বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম নায়ক সালমান শাহ দেখতে দেখতে তার মৃত্যুর 2 যুগ পেরিয়েছে। আজ তার 28তম মৃত্যুবার্ষিকী। তার অভিনয়ের স্বতন্ত্র ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় ভিন্ন এক উচ্চমাত্রায়। হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। সালমান শাহর মা নীলা চৌধুরীর দাবি, তার ছেলে আত্মহত্যা করেনি। আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী বলেন, আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহর হত্যা বিচার নয়, সাগর রনি হত্যার বিচারও চাই। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত। আমরা বলতে চাই, আমি কথা বলবো। তিনি বলেন, আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেবার একটি পরিকল্পনা করা হয়েছে, অথবা গুম করা হবে আমাকে। তখন বলি, মানুষকে আবার গুম করে কিভাবে? ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না। এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাঘর। অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম, তারা হঠাৎ করে আমার বাসায় চলে আসতো। একদিন বিষয়টি খটকা লাগে আমার কাছে, তারা কেন আমার বাসায় এত আসে? অভিনেতার মা বলেন, তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি, যখন তখন কেন চলে আসো? তো তিনি বলে যে, আপা একটু চা খেতে আসি। তাকে বলি যে আমি এসব পছন্দ করি না। এছাড়া সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা 3টি বিয়ে করলো। সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে। একটি ঘরে থাকতে পারেনি সে। তার বাবাও অনেক কিছু করেছে, ইদানিং তাদের দেখা যাচ্ছে না। তার মা, সে সালমান শাহ হত্যার মামলা আসামি, অথচ একটা আসামিকেও কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না, তাদের আটক করা হলো না। হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয়, এরপর আইন যা বলবে তাই হবে, কিন্তু তা হয়নি। পিবিআই প্রধান বনোজ কুমার সম্পর্কে নীলা চৌধুরী বলেন, তাদের সঙ্গে বনোজ কুমারের সম্পৃক্ততা ছিল। এই বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়েছে। সুকুমার রঞ্জন একজন সদস্য সংসদ ছিলেন, তিনি একজন ভারতীয় এজেন্ট। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করা হয়েছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।